बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh amma ba'd fa inna khairal hadisi kitabullah wa khairal hadi muhammadin sallallahu alaihi wasallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেরিতে শুরু করলাম আমরা গতদিন যেটুকু পড়ছিলাম তারপর থেকে পড়বো ইনশাআল্লাহ আজকে যারা নতুন দুই তিনজন নতুন ভাই দেখতেছি আমি একদম নতুন তাদের জানার জন্য এই বইটা আজ থেকে 22-23 বছর আগে লেখা ইংরেজি নাম হচ্ছে 22-23 বছর আগে এই নামে লেখা হয়নি 22-23 বছর আগে আরবিক বই ছিল আল গুলু ফিদ্দিন ইংরেজি নাম হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা অনেকদিন ধরে আমরা পড়তেছি বইটা স্কলারলি টাইপের বই হইলেও সাধারণ সবাই আমরা বেনিফিটেড হইতে পারি আর পুরাটা সব অ্যাটেন্ড না করলেও এমনভাবে খণ্ডিত জিনিসগুলো আছে বা ইস্যুসগুলো আছে যে একটা ইস্যু শুনলেও অনেকটুকু লাভ হওয়ার কথা আর আজকে আমরা যেটা পড়তেছি গতদিন থেকে শুরু হয়েছে যে এটা মুসলিম উম্মার এখনকার দিনের সবচেয়ে বড় ফিতনা বলেন আর কি বলে মতবিরোধপূর্ণ বিষয়ের একটা সেটা হচ্ছে যে শাসকের এগেনস্টে বিদ্রোহ করা শাসকের এগেনস্টে বিদ্রোহ করা বলতে গিয়ে উনি প্রথমে এক্সপ্লেন করছেন যে জাস্ট শাসক যে তার এগেনস্টে বিদ্রোহ করার কোনো সিস্টেম ইসলামে নাই সুতরাং জাস্ট শাসক এবং মুসলিম জাস্ট শাসক এবং ভালো মুসলিম শাসকের কথা এখানে আসতেছে না এখানে আসতেছে যেসব শাসক মুসলিম ছিল বা মুসলিম আছে একটা কুফরের কাজ করছে অথবা কাফের হয়ে গেছে অথবা অত্যাচারী বা জাস্ট না এই ধরনের শাসকদের ব্যাপার আসতেছে জেনারেল রুল হিসাবে আমরা দেখছি যে বিদ্রোহ করাটা জেনারেল রুল হিসাবে ইসলামে নিষিদ্ধ এবং আমরা দেখবো একের পর এক হাদিসগুলো এটা অন্য অন্য বইতে আমরা পড়ছি আবার এই বইতে পড়তেছি আকীদার বই যখন আমরা পড়ছি তখন আমরা দেখছি যে আকীদার বইতে এই হাদিসগুলো আসছে এবং সেখানে বলছেন যে একজন শাসক যতক্ষণ খারাপ কাজ করতে পারে খারাপ ভালো মন্দ মিলে একজন শাসক হবে সে যদি কোনো খারাপ কাজ করে বা কুফর বা কুফরের মতো কিছু করে তখন কতগুলো ক্যাটাগরি করা হয়েছে সেগুলো আমরা আবার আবার পড়বো জেনারেল ক্যাটাগরি কতগুলো করা হয়েছে যে যে তার সাথে হাত মিলাবে ওই কাজে এবং তাকে বাহবা দিবে সে ধ্বংস হয়ে গেল যে প্রোটেস্ট করতে পারলো তার মুখের উপরে বা তাকে বাধা দিতে পারলো বা তাকে বলতে পারলো যে আপনার এটা ঠিক হয় নাই সে উপযুক্ত কাজটা করলো আর যে দুইটার কোনোটাই করলো না মনে মনে ঘৃণা করলো সে বেঁচে গেল এরকম ভাবে আসছে হাদিস আবার আরেকখানে আসছে যে যেটা আজকে পড়বো হয়তো আমরা যে তোমাদের আমি চলে যাওয়ার পরে তোমরা দেখবা অনেক রকম অনেক শাসকরা আসবে যারা ঠিক কাজ করবে আবার অঠিক কাজও করবে অন্যায় করবে ইত্যাদি ইত্যাদি তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন যে আমরা কি তাদেরকে বিরত করব না তরবারি দিয়ে বিরত করব না তখন আল্লাহ রাসূল দুইটা বর্ণনা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটাতে বলছেন যে না যতক্ষণ তারা সালাত কায়েম করে ততক্ষণ না আরেকটাতে আসছে যে যতক্ষণ তারা সালাত আদায় করে ততক্ষণ না ততক্ষণ পর্যন্ত তাদেরকে করা যাবে যাই হোক এটা মানে এরপর আমরা দেখবো যে কখন করা যাবে কখন করা যাবে না এগুলোর ডিটেলস আসতেছে গতদিন আমরা যেটুকু পড়ছিলাম ইবন আল মুনজির তারপর কাজী আবুল ইয়ালা একজন চতুর্থ শতাব্দী একজন পঞ্চম শতাব্দীতে মারা গেছেন যে দুজনের নাম বললাম মানে প্রথম দিকের স্কলাররা বা প্রথম দিকের ইরা সালাফদের ভিতর অন্তর্ভুক্ত কাজী আয়াজ ওনারও একটা পড়ছি আমরা এরপরে ইবন হাজার আল আসকালানি তার ইসে এসে আমরা শেষ করছিলাম মনে গতদিন সেটা আজকে একটু পড়ি এই ব্যাপারে ইজমা আছে যে ইবন হাজার আল আসকালানি আপনারা জানেন যারা আশা করি সবাই জানেন তার নাম না জানলে উনি ফাথুল বাড়ির ফাথুল বাড়ি ওনার ওনার সংকলন বা ওনার রচনা যেটা হচ্ছে ওনার বড় কাজের একটা হচ্ছে ফাথুল বাড়ি একটা হচ্ছে বুলুগুল মারাম দুইটাই হাদিস সংক্রান্ত কাজ একটা হচ্ছে যে সহিহ বুখারীর এক্সপ্লেনেশন ফাথুল বাড়ি যেটা আর বুলুগুল মারাম একটা স্পেশাল কালেকশন সব সব ভালো মাদ্রাসা পড়ানো হয় আর কি আমাদের এখানেও আছে বাংলাটা
আহ, হাদিসের কালেকশন বলতে পারেন, কতগুলা বিশেষ উদ্দেশ্যের হাদিসের কালেকশন। তো ইবনে হাজার আল আসকালানি বলতেছেন যে দের ইজ, মানে নাসিরুদ্দিন আলবানির কথা আমরা তো সবাই জানি এই মজলিসে। নাসিরুদ্দিন আলবানির, শেখ নাসিরুদ্দিন আলবানি, তার আগের মেজর হাদিসের কাজ হচ্ছে ওনার ধরা হয় যে তার আগের টাইম লাইনে, তার আগে সবচেয়ে প্রমিনেন্ট কাজটা হচ্ছে ওনার, তারপরে হচ্ছে নাসিরুদ্দিন আলবানির। মাঝখানে আর তেমন কোনো কাজ নাই, মানে ওই রকমের সিগনিফিকেন্ট কোনো কাজ নেই হাদিসের উপরে। এখন একজনের আছে, এখন একজনের আছে, মুস্তফা আল আজামি। ওনার লেখালেখি ইংলিশে, ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেট হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম বলতে পারেন। সাধারণত জিনিসগুলো উল্টা, মানে যাদের অ্যারাবিকে অ্যাক্সেস নাই তারা 99% ইসলামী লিটারেচারে তাদের কোনো অ্যাক্সেস নাই, বা তারা বোঝেন না কি হচ্ছে বা কি আছে জ্ঞান ভান্ডারে। এই জন্য আমরা অ্যারাবিক শিক্ষাটার উপর চেষ্টা করি স্ট্রেস দিতে এখানে, বা যেখানে আমাদের রিচ আছে সেখানে। তো মোস্তফা আল আজমির ইংলিশ লেখাকে অ্যারাবিকে ট্রান্সলেট করা হচ্ছে, মানে এত ভালো কাজগুলো আর কি, এবং হাদিসের উপর কাজ একটু ডিফারেন্ট লাইনের, মানে ইসের মতো না, মানে আলবানির মতো না, ডিফারেন্ট লাইনে। যেমন এগুলা ধরেন আহ, কবে থেকে হাদিস জাল হইতে শুরু করলো, হিস্ট্রি আর কি ধরেন, বা এই ধরনের জিনিস আমাদের এখানে আছে এক একটা বই বোধ। ইবন হাজার আল আসকালানি বলতেছেন there is a consensus, মানে ইজমা আছে দ্যাট হি ইজ রিমুভড ডিউ টু ডিসবিলিভ। একজন শাসক যদি কাফের হয়ে যায় তাকে সরাই ফেলতে হবে। ইট ইজ অব্লিগেটরি আপন এভরি মুসলিম টু রাইজ এগেইনস্ট হিম অ্যাট দ্যাট পয়েন্ট। যখন সে কাফের হয়ে গেল বা কুফর করলো, কুফর আকবর, তখন তার এগেইনস্টে দাঁড়ানোটা হচ্ছে ওয়াজিব প্রত্যেকটা মুসলমানের। whoever puts out the effort to do so shall be rewarded। যে যদি কেউ এটার প্রকাশ্যেই করে বা করতে পারে, অর্গানাইজ করতে পারে, তাকে রিওয়ার্ডেড করা হবে। whoever retreats from that responsibility shall be sinful। কেউ যদি গুটায় নেয় সেখান থেকে, মানে এই যে সে পাপী হবে। and whoever lacks the capacity to work to remove him must emigrate from that land। এবং যারা এটা করতে পারলো না, ক্ষমতা নাই, তাদের ফিকির করা উচিত ওই দেশ ছেড়ে চলে যাওয়া, যদি একজন শাসক কাফের হয়ে যায় কোনো একটা জায়গায়। এরকম হয়েছে, হয় না যে তা না, বা হওয়ার সম্ভাবনা আছে। এখন কখন কাফের হইলো সেটা আবার আরেকটা ব্যাপার, কখন কাফের হইলো সেটা আরেকটা ব্যাপার, কতটুকুতে কাফের বলবেন সেটা আরেকটা ব্যাপার। এই গেল একটা। তা এটার এটার দলিলপত্র, এই 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 কথার, এইসব কথার প্রথমটা হচ্ছে সূরা নিসার থেকে আসতেছে। সূরা নিসার 59 নম্বর আয়াত, আমরা সবাই জানি এই আয়াতটা, যে আল্লাহ মুমিনদের বলতেছেন যে আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের ভিতর অথরিটিতে যারা আছে তাদেরও তাদেরও উলিল আমর যেটা বলছে। আর তোমাদের ভিতর কথাটা মিনিং হচ্ছে মুসলিম, তাকে মুসলিম হইতে হবে। সে যদি মুসলিম না হয়, তার একটু আগে আমরা এই লেখারই শুরুতে পড়ছি আমরা, যে যে মুসলমান না, মুসলিম না, তার অমুসলিম বা যে কাফের, মুসলিমদের উপর কর্তৃত্ব করার তার কোনো রাইট নেই, মুসলিমদের লিডার হওয়ার তার কোনো রাইট নেই, মুসলিমদের শাসক হওয়ার তার কোনো রাইট নেই। তো এখানে বলতেছেন যে অ্যামং ইউ কথাটা মানে হচ্ছে বিশ্বাসী হইতে হবে তাকে, গেল একটা। যেই ক্যাটাগরির হোক, কোন ক্যাটাগরি বিশ্বাসী সেটা অন্য জিনিস, বিশ্বাসী হইতে হবে। এবং একজন বিশ্বাসীকে, মানে যে নিজেকে বিশ্বাসী ক্লেম করতেছে, তাকে কাফের সাব্যস্ত করার এটা অনেক জটিল। কারণ আমরা জানি যে আহমদ বিন হাম্বল খলিফা আল মামুনের আনুগত্য করছেন, তাকে কাফের ডিক্লেয়ার করেন নাই, যদিও উনি কুফার আকবরের কাজ করছেন, কিন্তু তারপরেও কাফের ডিক্লেয়ার করেন নাই, বিকজ এটা অনেক জটিল প্রক্রিয়া। এবং তাকেই আমির মানছেন, তার পেছনে নামাজ পড়ছেন। তার আগের দিনে বা ট্র্যাডিশনাল ইসলামিক হুকুমত বলেন আর স্টেট বলেন, সেটার কি ছিল যে শাসকের আন্ডারে জুমা, ঈদ, হজ, জিহাদ, এগুলা লিড দিবে শাসক, যে সে নট দা আলেম। কিন্তু এটা কিন্তু অনেক আমরা ভুল বুঝি, আলেমও তার আন্ডারে থাকবে, আলেমরাও তার, মানে শাসকের রোলটা আলেমের উপরে। তাকে আমির মেনে হজ হবে, মানে হজের কাফেলা সে পাঠাবে বা সে লিড করবে। ফর এক্সাম্পল, বাহরাইনের হজের কাফেলা যাচ্ছে, কথার কথা, দোজ ডেজ বাহরাইনের আমির যে উনি এটা লিড করবেন, অথবা তার তার রিপ্রেজেন্টেটিভ লিড করবে এটাকে। তারপরে কি হবে, জিহাদ, জিহাদের এটা তার আলেমরা তার আন্ডারে জিহাদ করবে।
তাই সে ডাকবে জিহাদ, আলেমরা সেটাকে সাপোর্ট করবে বা সেকেন্ডেড করবে যদি কখনো প্রয়োজন হয়। আর কি জুমাটাও তার রেসপন্সিবিলিটি, ইত্যাদি জিনিসগুলো ছিল আর কি। যাই হোক, বায়াতটা আলেমরা শাসকের কাছে নিবে, শাসক আলেমের কাছে নিবে না, ব্যাপারটা এরকম ছিল আর কি। অনেক সময় আলেম এবং শাসক এক হইতে পারে, ইয়েস, দ্যাট ক্যান বি, কখনো হইতে পারে। যেমন খলিফা দ্বিতীয় ওমর, যিনি ওমর বিন আব্দুল আজিজ যাকে বলা হয়, উনি একাধারে আলেমও ছিলেন শাসকও ছিলেন, সেটা কখনো হইতে পারে। কিন্তু ইউজুয়ালি হচ্ছে যে একজন শাসককে আলেম হইতে হবে এমন কোনো কথা নেই। একজন শাসকের যে ক্রাইটেরিয়া আছে তার ভিতরে ইলম একটা ক্রাইটেরিয়া, ইস্তেহাদ করার ক্যাপাবিলিটি একটা ক্রাইটেরিয়া, ইস্তেহাদ করার ক্ষমতা থাকবে তার, এগুলো ক্রাইটেরিয়া। কিন্তু তার মানে সে শ্রেষ্ঠ আলেম বা নাম্বার ওয়ান আলেম ওই দেশের হইতে হবে কোনো কথা নেই। বরং উল্টাটাই, যে আলেমরা যখন কারো নেন, বায়াত নেন, তখন সেই শাসকের শাসকত্ব পোক্ত হয় আর কি। মানে শাসকের কে শাসক হবে মুসলিম উম্মার, ফর এক্সাম্পল একজন মরে গেল, নেক্সট শাসককে, যাকে মুস্তাহিদ আলেমরা যার কাছে বায়াত নেবেন বা যাকে মেনে নেবেন শাসক হিসাবে, যেটা টু সাম এক্সটেন্ট সৌদি আরবে হয়। সৌদি আরবে আমরা মনে করি যে রাজার ছেলে রাজা, অ্যাকচুয়ালি কিন্তু রাজার ছেলে রাজা হইলেও সব ছেলে হয় না, পাগল ছাগল সব কটা হয় না, বুঝছেন না? এখানে আলেমদের একটা রোল থাকে। আলেমরা যখন এটি সুরা হয়, যখন শাসক সিলেকশন হয়, তখন আলেমদের একটা মতামত থাকে যে কে রিলেটিভলি যোগ্য। হয়তো কেউই যোগ্য না, মানে ইসের মার্কে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের মার্কে কেউই যোগ্য না, কিন্তু তারপরে যে যে পুলটা আছে 4000 সামথিং আছে তাদের প্রিন্স টোটাল আর কি, তার ভিতরে কার অর্ডারে কার পরে কে আসে এটা কিন্তু আলেমরা বসে ঠিক করেন বা সুরা বসে ঠিক করে। এবং আপনারা জানেন যে একজনকে তারা তো রিমুভও করছে, প্রথম আহ, আব্দুল আজিজ ইবিন সৌদ, প্রথম যে মানে এদের বাপ, যিনি 1900 সামথিং এ করেন আর কি, তার প্রতিষ্ঠা করেন, এই নতুন সৌদি কিংডম প্রতিষ্ঠা করেন। তার প্রথম যে ছিল তার মৃত্যুর পরে, ওর নাম কি, সৌদ বিন আব্দুল আজিজ, তাকে তো রিমুভ করছে জানেন তো। সে অযোগ্য দেখে তাকে কিন্তু ওই কাউন্সিল থেকে রিমুভ করা হয়েছে, তারপরে অন্যরা আসছে আর কি যারা। এবং এই চেনে সবাই ছেলে, ওই আব্দুল আজিজের ছেলে, আব্দুল আজিজ বিন সৌদের ছেলে, এখন পর্যন্ত চলতেছে, এদের 80-90 বছর হয়েছে, তারপরেও ওইটাই চলতেছে আর কি, ওই চেনটাই চলতেছে, কারণ তো অনেক বিয়ে ছিল বা এই ছিল। তো এই চেনের ভিতরে সবচেয়ে যোগ্য ধরা হইতো ফয়সাল ফয়সাল বিন আব্দুল আজিজকে। আর আমার কাছে খুব খারাপ লাগলেও দিনের কাজ হয়েছে খুব অথর্ব একজনের সময়, সে হলো ফাহাদ বিন আব্দুল আজিজ, যে মারা গেল জাস্ট। সে কিন্তু নিজে খুব অথর্ব একজন মানুষ ছিল বা অনেক কুকর্ম ছিল তার, এই জন্য আমি মনে করতাম যে এই লোকটা আমি পছন্দ করি না কোনো। কিন্তু পরে দেখা গেল যে আসলে দিন প্রপাগেশনে সে বিশাল একটা রোল রেখে গেছে। এই যে আজকে আপনার এই ঘরে ঘরে যে কোরআন দেখেন, দুনিয়ার সব আনাচে কানাচে গিয়ে যে ছড়াইছে, বেসিক্যালি কিন্তু তার অবদান বা তার ড্রাইভ বা তার সম্পদ, যাই বলেন এটা। তা আল্লাহ মানে কাকে দিয়ে কি করাবেন এটা তিনি ভালো জানেন। যাই হোক, আমরা ফিরে আসি, হাদিসগুলো পড়বো একের পর এক। কোরআন পড়লাম, কোরআনের আয়াত পড়লাম, 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার একজন একটা বর্ণনা, একজন বলতেছেন, উবাদা ইবন আল সামিত, উনি বলতেছেন, উই মেড দ্য ওথ অফ অ্যালিজিয়েন্স টু দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার কাছে বায়াত নিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিলাম। তখন মুসলিম, নতুন করে মুসলিম হইলে যেমন নিতেন, আবার কোন কোন অকেশনে বায়াত নিতেন, কোন একটা বিশেষ উদ্দেশ্যে, কোন একটা বিশেষ সময়ে, যেমন একটা যুদ্ধের আগে বা এরকম একটা 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 অভিযানের আগে, যে কারা কারা আসো, কারা কারা থাকবে, এটা জেনে নেওয়া খুব জরুরি। বিশেষ করে ওই রকম একটা অ্যাটমসফিয়ারে যেখানে আহ, প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা হয়। মানে ট্রাইবাল এইগুলো খুব ন্যাস্টি ছিল না, ট্রাইবাল এইগুলো ছিল যে যে কোনো একটা ট্রাইবের সাথে একটা ট্রাইবেল লাগছে, থার্ড আর একটা ট্রাইবের সাথে জয়েন করলো, মানে পুরো পিকচারটা চেঞ্জ হয়ে গেল। এইসব জায়গায় এটা খুব দরকারি ছিল যে কে আছে আর কে নেই এটা কাউন্ট করাটা। এখনো সেটা আছে, কিন্তু তখন আরো বেশি জরুরি ছিল, কারণ তখন তো ধরেন আপনি 300 সামথিং নিয়ে 1000-এর এগেনস্টে লড়তেছেন। এখন যদি আপনার মানে ব্যাটল ক্রাই বলে, মানে রণহুঙ্কার, যেটা আল্লাহ আকবর বলে ঝাঁপা পড়তে গেছে, 3 জন আছে পিছনে কেউ নাই, বুঝছেন না? এটা খুব সিচুয়েশনটা খুবই ডায়ার সিচুয়েশন। তা এই এই জন্য ওই সময় এই যে মানে বারবার এটাকে এনশিওর করাটা দরকার ছিল যে কে আছে আর কে নাই। এটা যদি হয় কে আমাদের সাথে আছে কে নাই। ইভেন দেখেন হুদায়বিয়ার সন্ধি তো পরের দিকের একটা ব্যাপার, তারপরেও কিন্তু ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনাকে কেন্দ্র করে বায়াত দিয়েছে, যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা মেরে ফেলছে বা মেরে ফেলে থাকতে পারে, এই ধরনের একটা পসিবিলিটির কথা যখন আসলো, তখন একটা যুদ্ধ সিচুয়েশন যখন আসলো, তো উনি বলতেছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত নিলাম, টু লিসেন অ্যান্ড ওবে when we are either energetic or exhausted। বায়াতে কি বললেন, যে আমরা যখন এনার্জেটিক অথবা এক্সস্টেড,
শক্তি থাকা অবস্থায় অথবা একেবারে ড্রেন্ড হয়ে যাওয়া অবস্থাতে তার ইন আওয়ার ডিফিকাল্ট টাইমস এন্ড ইজি টাইমস, মানে সকল অবস্থায় থাকবো, ডিফিকাল্ট টাইমসে থাকবো, আমাদের ইজি টাইমসে থাকবো। আচ্ছা, তারপরে বলতেছেন কি, and even if others are given preference over us, এইখানে হচ্ছে শাসকের কথাটা আসছে, যে আমরা ধরেন ফর এক্সাম্পল গোত্র এ, আমরা ঢাকাইয়া ধরেন, হঠাৎ করে প্রাইম মিনিস্টার হয়ে গেল নোয়াখালীর, তাকে প্রেফারেন্স দেওয়া হলো আমাদের উপরে, তবুও আমরা থাকবো। বুঝছেন তো লাইনটা, বুঝছেন তো, মানে শাসক যদি আমাদের উপরেও যদি কাউকে দিয়ে দেওয়া হয় তবুও আমরা থাকবো, বা আমাদের উপরে প্রেফারেন্স দেওয়া হয়। And we would not fight against the ruler unless we see clear disbelief for which you have a proof from Allah. এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার ডিসবিলিভ, ক্লিয়ার কুফর দেখবো আমরা যার দলিল থাকবে প্রুফ ফ্রম আল্লাহ, মানে আল্লাহর কোরআনে যার স্পষ্ট দলিল থাকবে যে এইটা কুফর। মানে আন্দাজে আপনি মন গড়া ভাবে, মানে মনে হয় সে আর মুসলমান নাই, এটা বলা যাবে না, ক্লিয়ার প্রুফ থাকতে হবে। এই আমাদের স্কলাররা তো ঘাস খান না, ওনারা জানেন এগুলো সব। এই জন্যই আমরা আমজনতা মানে যত সহজে যে কাউরে কাফের মুশরিক এটা বানায় দেয়, তারা বানান না, তাদের মুখ থেকে কথাগুলো ওইভাবে বাইর হয় না। তাহলে আমরা কি দেখলাম, and we would not fight against the ruler unless, এটা কিন্তু একটা হাদিস, রাসূলের সাথে কাছে বায়াত নিছেন এরকম একজনের কথা। এটা কি বায়াত নিছিলেন, কি বলছিলেন সেটা, unless we see clear disbelief for which you have a proof from Allah, যার জন্য আল্লাহর তরফ থেকে প্রমাণ আছে বা কোরআনে প্রমাণ আছে। এই জন্যই কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের বানানোর এত চেষ্টা করছে খারেজিরা, বুঝছেন না? কাফের না বানালে তো তার এগেইনস্টে যুদ্ধ করতে পারবে না, তারে মারতে পারবে না। একজন সাহাবী অথবা সাহাবী না হোক, একজন মুসলিম রুলার অথবা একজন মুসলিম আমির বা একজন মুসলিম খলিফা, আমরা তো তাকে খলিফা মানি, তার এগেইনস্টে যুদ্ধ করতে গেলে আপনার দলিল হইলো তাকে কাফের বানাইতে হবে। এই জন্য তাকে কাফের বানানোর এত এত চেষ্টা করছে তারা, বা এত করছে। এখানে আরেকজন ক্লারিফাই করতেছেন, কি স্টোরেজ দিস তো এখন তো পাওয়ার কথা না। এই জন্য তারা চেষ্টা করছে, বা আজকের দিনও দেখেন, আজকের দিনও যারা এই পলিটিক্যাল ইসলামের ভিতরে যারা একটু এক্সট্রিমিস্ট ট্রেন্ড আছে, তারা একটা একটা কথা শুনতে চায় আপনার মুখে যে এই লোকটা কাফের হয়ে গেছে। সৌদি বাদশা কাফের কিনা, এটা থেকে দেখবেন আপনি এই প্রশ্নটা কতবার দেখবেন, আপনি কত হাজার বার শুনতে হবে। আচ্ছা, এই যে ওবামারে সোনার নেকলেস পড়াইলো, কাফের হয়ে গেছে না? আমার একদিন যে জিজ্ঞেস করছে গাজীপুর একজন, আমি বললাম ওই কাফের হলে আপনার কোনো লাভ আছে? কথা কয় না। আমি বললাম আমরা তো সৌদি বাদশার ইত্তেবা করি না, সৌদি বাদশারে আমরা আলেমও মানি না, তার ফিক, তার তার শরিয়া বা তার নলেজ বা তার 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 থেকে কোনো ফতোয়া নেই না। আমরা সৌদি আলেমদের ইত্তেবা করি, কারণ তারা যুগশ্রেষ্ঠ আলেম, দেয়ার রিজনস কেন করি সেটা। এবং তারা সৌদি বাদশাকে ওইভাবেই টলারেট করেন বা করে থাকতে পারেন যেভাবে আহমদ বিন হাম্বল ইসেকে টলারেট করেন, খলিফা আল মামুনকে টলারেট করছেন। যদিও পরিষ্কার কুফরি বলা যায় উনি করছেন, কিন্তু হয়তো তারা ওই ওই ওইটা ফলো করেন। ইমাম মালিকের একটা বলি, আপনাদেরকে বলছি আগেও, আসার বাই, যে একজন মানুষ যদি 99 কাউন্টসে কাফের বলা যায় তাকে, আর একটা কাউন্টে যদি তাকে মুসলমান বলা যায়, তাহলে আমি ওই একটা কাউন্টকেই বেনিফিট অফ ডাউট দিব, সো দ্যাট আমি ওই ফর্মুলায় পড়ে না যাই যে একজন মুসলিম যখন একজন মুসলিমকে কাফের বলে তখন একজনের উপর কথাটা সত্যি হবে। আইদার যে বলছে সে যদি সত্যি সত্যি বলে থাকে তাহলে তো ঠিকই আছে, আর যদি তার বলাতে ভুল হয় তাহলে তার উপর এটা ফিরে আসবে। এই এই ট্র্যাপে যেন আমি না পড়ি, এই জন্য 99 কাউন্টে যদি কাউকে কাফের মনে হয় আমার, আর একটা কাউন্টে যদি মুসলিম মনে হয়, ওই একটা কাউন্টকে আমি বেনিফিট অফ ডাউট দিই, কারণ আল্লাহ আমাকে এটা যেন ধরবেন না যে তুমি কেন রে কাফের বলো না। কিন্তু একজন মুসলমানের যদি আমি কাফের বলে থাকি, এটা আমার জন্য অনেক বড় একটাই। তবে কথা হচ্ছে যে কাফেরকে, মানে পরিষ্কার কাফের, যে অর্থাৎ ধরেন ফর এক্সাম্পল মাদার তেরেসা অথবা কি করমচাঁদ গান্ধী, এরে কাফের বলতে আমাদের গলা কাঁপা উচিত না। এটা তো আমরা জানি ইমান বিনষ্টকারী একটা বিষয়। ইমান বিনষ্টকারী 10টা বা 12টা বিষয়ের ভিতরে 2 নাম্বার বা 3 নাম্বারে এটা আসে যে কাফিরকে কাফের জ্ঞান না করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। যাই হোক, গেলাম আমরা, এরপরে দেখি একটু আগাই। এই হাদিসটার অন্যান্য ন্যারেশন, অন্যান্য ভার্সন, আপনারা জানেন একটা হাদিসের অনেক সময়
একাধিক ভার্সন থাকে, একাধিকই থাকে, সামান্য দুটো ওয়ার্ড এদিক সেদিক থাকে, বা ডিফারেন্ট অকেশনে সাহাবীরা শোনেন, অথবা একই অকেশনে সাহাবীরা শুনছেন, হয়তো একজনের ওয়ার্ডটা হয়তো ওইভাবে মনে নেই। অনেক সময় দেখবেন তারাও বলেন যে আমার মনে হয় আল্লাহ রসুল এই কথাটা বললেন, এটা আবার আমার মনে হয় এগুলো বলতেছেন, মানে ওনার একটা সন্দেহ আছে, সেটা প্রকাশ করেই বলেন। তো এখানে অন্যান্য ভার্সনে আছে যে, অন্যান্য ন্যারেশনে আছে, আনলেস ইট ইজ এ ক্লিয়ার ডিসঅবিডিয়েন্স টু আল্লাহ, যতক্ষণ না এটা আল্লাহর স্পষ্ট আল্লাহর বিরোধিতা বা আল্লাহর বিদ্রোহ, আল্লাহর প্রতি অনানুগত্য বা আল্লাহর প্রতি আহ, অনানুগত্য, মানে আল্লাহকে না মানা হয় আর কি, এরকম মিনিং। আরেকটা ন্যারেশনে আসছে, অ্যাজ লং অ্যাজ হি ডাজ নট অর্ডার ইউ টু কমিট এ ক্লিয়ার সিন। এটা আরেকটা ন্যারেশন, যে যতক্ষণ না সেই শাসক আপনাকে অর্ডার করতেছে একটা পরিষ্কার করার জন্য, গুনাহ করার জন্য। একটু পরে দেখবো যে এখানে গুনার মিনিং হচ্ছে কুফর, আবার কুফরের মিনিং গুনাহ, এটাও আসবে পরে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে, কালকেই একজনকে বলতেছিলাম ওই যে শান্তিনগর হালাকা থেকে প্রসঙ্গটা আসছে, না শান্তিনগর হালাকা না, কোথায় আসলো, ওইখানে ইংল্যান্ড থেকে এক ভাই আসছিলেন, ওইখানে দেখা করতে আসছিলেন, টি শার্ট দিয়ে দাওয়াত দিবেন। ওই ইংল্যান্ডে একটা, পরে আমি বুঝলাম যে এই ভিডিওটা আমি দেখছি, যে ইয়েলো টি শার্ট পরে সাবওয়ে, রেলওয়ে স্টেশন, এইসব জায়গায় কোরআনের কপি বা ইসের গিফট বক্স বানায় দিচ্ছেন ভাই। তো ওই কনসেপ্ট নিয়ে আর কি ঢাকায়, আমি বললাম যে এটা ঢাকায় ঠিক চলবে না, ঢাকার রাস্তায়, ঢাকার রাস্তায় এটা এটা ওইখানে যেটা চলবে এখানে ঢাকার রাস্তায় চলবে। যাই হোক, এইসব কথাবার্তা একসময় এই কুফর নিয়ে কথা উঠছে। তো উনি একটা যুক্তি দেখাইছে কোন একটা বিষয়ে, তো আমি বললাম যে দেখেন, সোয়াবুল ইমান যে বইটা আমরা প্রায় বলি, আপনাদেরকে কালেক্ট করতে বলি, ফেথ হ্যাজ 77 ব্রাঞ্চেস। ওইখানে আমরা দেখবো যে ইমানের 77টা শাখা আছে। সবচেয়ে উপরে কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে নিচে কি বলছেন? কলার চোখলা বা হার্মফুল জিনিস রাস্তা থেকে ফেলাই দাও। এর ভিতরে অনেক বড় একটা রেঞ্জ আছে। সবচেয়ে বড়টা ছাড়া আপনি মুমিন না বা মুসলিম না। লা ইলাহা ইল্লাল্লাহ না করলে তো আপনি মুমিন বা মুসলিম না। আর কলার চোখলা যদি না ফালান উঠায়া, আপনি তথাপি মুসলিম। আপনার তো ইমানটা পরিপূর্ণ না, 100% না। কুফরেরও এরকম ডিফারেন্ট ব্রাঞ্চ আছে। যেমন একজন মুসলিমকে একজন মুসলিম হত্যা করলো, সহিহ হাদিসে আসছে এটা কুফর। কিন্তু এই কুফর কিন্তু কুফর দোনা কুফর, মানে আপনাকে কাফের বানায় দেয় না। এই কুফর হচ্ছে কি কুফর? যে কুফর আপনাকে পরিপূর্ণ মুসলিম রাখলো না, এবং যার একটা শাস্তি আছে। কি শাস্তি? কিসাস। এখন ওই ফ্যামিলি যাকে আপনি হত্যা করছেন, আপনি কুফর করছেন, কুফর ছোট কুফর, যে ফ্যামিলি যাকে হত্যা করছেন, যার তার ভাই বা বাপ যে গার্ডিয়ান তার, সে আপনাকে মাফ করে দিল, শেষ, আপনার হিসাব শেষ, আপনি কিন্তু মুসলিম। সে কইলো যে না, আমি এর মৃত্যুদণ্ড চাই, তাইলেও মৃত্যুর পরের বাকি জিনিসগুলো কিন্তু আপনার মুসলিম হিসাবেই হবে, আপনার ইনহেরিটেন্স এটা সেটা সব। অর্থাৎ আপনি এটা এমন একটা কুফর যেটা ছোট কুফর, যেটা আপনাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় না, বাট এটা খুব বড় একটা ক্রাইম। ছোট কুফর একটা বড় ক্রাইম, ছোট শিরকও যেমন বড় ক্রাইম, ছোট শিরকও কিন্তু কবিরা গুনার চেয়ে বড়, ছোট কুফুরও কবিরা গুনার চেয়ে বড়, কিন্তু সেটা নর্মাল কবিরা গুনার চেয়ে বড়, কিন্তু সেটা আপনাকে ইসলাম থেকে বের করে দেন। তাহলে আমরা কুফর কথাটা যখন ব্যবহার করব তখন কেয়ারফুলি করব। আমরা জেনে নিব যে কুফরের ভিতরে আকবার আসগার দুইটাই আছে। কোন কুফর আপনাকে ইসলাম থেকে বের করে দিবে, কোন কুফর বের করবে না। ইমানের ভিতরেও এরকম যে 77টা ব্রাঞ্চ আছে, কোন ব্রাঞ্চ আছে যেটা না থাকলে আপনাকে মুমিন বা মুসলিম বলবো না, কোন ব্রাঞ্চ আছে যেটা না থাকলে আপনাকে আমি কিছুই দোষ দেব না, বলবো যে জাস্ট আপনি পারফেক্ট না, এরকম ব্যাপার, বোঝার ব্যাপার আছে। যাই হোক, আমরা পরবর্তী দলিলটা যাই। এখানে টোটাল চারটা চারটা পাঁচটা না, এটারই অন্য অংশটুকু পড়ি। ইমাম নওয়াবী, ইমাম নওয়াবী রাফলি 700 বছর আগের স্কলার, রাফলি 650-700। ওনার কথা হচ্ছে যে এই এই সমস্ত ন্যারেশন গুলো নিয়ে বলতে গিয়ে, যেই 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 ইগুলো আমরা পড়লাম, হাদিসের যে ভার্সন গুলো পড়লাম, এগুলো নিয়ে বলতে গিয়ে উনি বলতেছেন, এই লাস্টে যে হাদিসটা পড়লাম আমরা, এই যে উবাদা ইবন সামিত যিনি বললেন যে আমরা আমরা আল্লাহ রসুলের কাছে বায়াত নিলাম, এই হাদিসটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস। আর এখন আমরা ইনশাল্লাহ এটার একটা পর্যালোচনা দেখবো, ছোট্ট করে দেখবো। ইমাম নওয়াবির কথা আপনি জানেন না, সবাই জানেন, নাম শুনছেন না সবাই? ইনশাল্লাহ সবাই নাম শুনছেন। সিরিয়ান স্কলার ছিলেন, সিরিয়াতে বাড়ি ছিল, এবং উনি 41-42 বছর বয়সে মারা গেছিলেন। অনেক বড় কাজ করে গেছেন ইসলামের উপর, যেগুলো আমরা এক জীবনে পড়ে শেষ করতে পারবো না। যার ভিতর রিয়াদুস সালেহিন বা ওই 40 হাদিস বা আরো অনেক কিছু আছে। এবং ওনার বাড়ি ছিল নাওয়া বলে একটা জায়গাতে, সিরিয়ার নাওয়া বলে একটা জায়গাতে বাড়ি ছিল, সেই অনুযায়ী তার নাম নাওয়াবি। নাওয়াবি, এটাতে যেহেতু ওয়াওয়ের উচ্চারণটা আমাদের দেশে অনেক সময় ব বলে বলে, এই জন্য নওয়াবি বলে আর কি, নাওয়া থেকে নাওয়াবি আসছে আর কি। যাই হোক, একটু একটু করে বলি, আমরা স্কলারদের কথা বলতে চেষ্টা করি যাতে আমাদের
ভেতরে একটু ইটা থাকে আর কি, মানে অনেক সময় দেখবেন আকাশ থেকে পড়লাম আর কি। কারো কথা আপনি বললেন, মানে ওই যে সাইফুল্লাহ ভাই একদিন এখানে মাসলাত মাসলাত নিয়ে বলতেছিলেন না, তার যখন হালাকা শেষ হলো একজন জিজ্ঞেস করলো, মাসলাত মানে কি, বুঝছেন না? কারণ দেখা যায় যে আবার একটা শুরু থেকে নিয়ে সবই গোল্লায় গেল আর কি। তো এরকম স্কলার আর স্কলারদের চেনটা জানা উচিত। আহলে সুন্নাহ ওয়াল জামার স্কলার কারা এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। কার থেকে দিন নিবেন এটা যেহেতু ইম্পর্টেন্ট, তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামার স্কলার কারা মোটামুটি আইডিয়া থাকাটাই, যাতে ওনার নাম ও আচ্ছা উনি বলছেন, তাহলে অন্তত একটা কনসিডারেশন আছে। এখন তাহিরুল কাদরি বলছে, এটা আপনি এমনি ফালাইতে পারেন, মানে এটা নিয়ে সময় খাপন করার কিছু নাই। কিন্তু ইমাম নওয়াবী বলছেন, ও ইয়েস, ইমাম নওয়াবীর কথা। ইবনে হাজার আল আসকালানি বলছেন, হ্যাঁ হ্যাঁ ওনার কথাটা একটু চিন্তা করার ব্যাপার আছে। আপনি অন্তত একটা ভেরিফাই করতে পারেন উনি সত্যি বলছেন কিনা। অনেক সময় দেখবেন যে ওনার নাম দিয়ে একটা কিছু চালাই দেওয়া হচ্ছে, এটাও হয়। বা ধরেন আমরা না হোক, মানে প্রচলিত বাংলাদেশের সমাজে ইমাম গাজালি বলছেন বলে সব মানুষ নড়ে চড়ে বসে ওঠে, একটু বসে না, নড়ে চড়ে বসে না, ইমাম গাজালি বলছেন দেখে। কিন্তু আমরা আহলে সুন্নাহ জামার যারা ফলো করি, যারা অনেক পড়াশোনা করছে, ইমাম গাজালি কি পড়ছেন, কি লেখছেন, কি বলছেন, তার তার কাজ কি ছিল, আমরা অত নড়ে চড়ে বসবো না, বরং আমরা একটু ফ্রাস্ট্রেটেডই হব যে আচ্ছা, মানে আচ্ছা, তো এখন তো চিন্তার ব্যাপার এসে গেল। এটা ইমাম গাজালি বলছেন, মানে এটা চিন্তার ব্যাপার চলে আসে। কিন্তু এখানে অনেক মানুষের এই ধৃষ্টতা আছে। তবলিগের এক মুরব্বী আমাকে একদিন বলছে যে কোরআন আর হাদিস যদি হারায় যায়, আমি আমার বইতে লিখছি, এই এটাতে বোধ হয় সুন্নার কর্তৃত্ব মর্যাদা অথবা তিনি হলেন জিবরিল, দুইটার একটাতে লিখছি যে কোরআন এবং হাদিস যদি কোনোদিন হারায়ও যায় আর ইয়াহিয়া উলুমুদ্দিন যদি থাকে দুনিয়ায়, তাইলে মুসলিম উম্মাহ পথভ্রষ্ট হবে না, ঠিকই তার পথ খুঁজে পাবে, দিন খুঁজে পাবে। আপনারা কি তাই মনে করেন না? কোন মানুষের কোন কাজ কোরআন আর হাদিসকে রিপ্লেস করতে পারে? নাউজুবিল্লাহ। এই কথাটা ইটসেলফ একটা কুফর, ইটসেলফ একটা শিরক আমি মনে করি। এই কথাটা বলাটা, যে কোরআন হাদিস হারায় গেলে ইমাম গাজ্জালির ইয়াহিয়া উলমুদ্দিন থাকলে আমার আর কোনো চিন্তা নাই। ইয়াহিয়া উলমুদ্দিন হচ্ছে এমন একটা কিতাব, যেই কিতাবটা নাসিরুদ্দিন আলবানীকে নাসিরুদ্দিন আলবানী বানাইছে। এই কিতাবটা পড়তে গিয়ে উনি দেখছেন যে এই কি রে, এখানে এত জাল জয়ীফ, এত গল্প সপ্প কেন আছে। এই উনি হাদিস নিয়ে পড়াশোনা বা গবেষণা করতে শুরু করলেন, কইরা উনি এই শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন হইলেন আর কি। ওই বইটার সমস্যা দেখে উনি পড়তে শুরু করছিলেন। কিন্তু ওই বইটাকে আমাদের দেশে এইভাবে প্রোটেক্ট করা হয়। যাই হোক, দিন কার কাছ থেকে নেবেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাকে স্কলার মারবেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন চেইনটার থেকে নেবেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং চেইনে কারা আছেন এটা জানবেন, এটাও খুব ইম্পর্টেন্ট। যাতে যাতে প্রাইমারিলি পথভ্রষ্ট না হয়। এই জন্য তর্ক বিতর্ক, যাই হোক, পরে কথা বলবো। যে জন্য মানে দিন কাটে, মানে যাতে আপনি পথভ্রষ্ট না হয়। এই জন্য আমরা বলি কি, ধরেন তর্ক, অনেক সময় তর্ক তর্ক এই যে সহবেরাত নিয়ে বলতেছে, কতজনের রিকোয়েস্ট করে একটা এই মসজিদে এই অমুক অমুক হুজুরের সাথে বসা যায় না, অমুকে চ্যালেঞ্জ করছে, অমুকে এটা মিনিংলেস। আপনি কাকে স্কলার মানবেন? এখন আপনি যদি বলেন ইমাম গাজালির দলিল দেখাবেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি তো একটু হালাকে আছি, পরে কথা বলি একটু। আমি ফোন করবো আপনাকে, জি ইনশাল্লাহ। জি, সালাম। এই এই 2-3 দিনের ভিতরে কয়েকজন এসা প্রস্তাব দিয়ে দিচ্ছে, আমারও আছে কোন লাভ আছে। স্কলার আপনি বলেন, আপনি দলিল দেবেন তাহিরুল কাদরি দিয়ে, ধরেন কথা, তাহিরুল কাদরি বলছে যে সবাই বেড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিজিক্যালি আইসা সবার সাথে বসেন আর দেখেন কি করতেছে, ধরেন কথা। আর আমি বললাম ইবনে হাজার আল আসকালানী বলছে এটা। আমাদের দুজনের কোনো তর্ক হয়? আমাদের তর্ক হয় না, ফর্মুলাটাই আলাদা। আপনি হোমিও ওষুধ বললেন যে একটা খালি পানি মিশাইতে মিশাইতে যত ছোট করে ভাঙা যায় পাওয়ার তত বাড়ে। আর আমি আপনার অ্যান্টিবায়োটিকের ফর্মুলা দিতেছি। দুজনে কি আমাদের কোনো তর্ক হয়? তর্ক হয় না। দোহার ভাষা দুই মতো, দুইটা ওয়ার্ল্ড আলাদা। একই ভাবে স্কলার কাকে মানবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যখন বড় হচ্ছি, ঢাকা শহরে যখন মারপিট লাগতো, বলে জিজ্ঞেস করতো আপনি কোথায় থাকেন। মারপিটের জাস্ট মানে 30 সেকেন্ড আগের কোশ্চেন এটা, বুঝছেন না? কোথায় থাকেন, এখন আছেন নাকি জানি না। আপনারা যারা এখন মেডিকেলে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনিও পড়ে বাইরেছেন, আমি জানি না এখনকার মস্তানির স্টাইল কি। আমরা তো ওই যে স্বাধীনতার পরের সময়টা বড় হচ্ছে। তো একদিন এরকম আমাদের স্কুলের সামনে হকি স্টিক ফরেছে, কোকের বোতল, বুঝছেন। একদিন এসে আমার জিজ্ঞেস করে থাকেন কোথায়, আমি বললাম এলিফেন্ট রোড। আসলে আমি এলিফেন্ট রোডে থাকি। আস্তে করে তারা চলে গেল আমার কাছে, গিয়া ধরলো বাড্ডায় থাকে, যে তারা ধরে দিল একটা পেড়া, বুঝছেন। এর কারণ হলো তারা থাকে আজিমপুরে। তখন কটা ক্লাস্টার ছিল মস্তানির ঢাকা শহরে। এলিফেন্ট রোডটা ছিল স্ট্রংগেস্ট তখন। এই যে মন্টু আছে না গুন্ডা, এই যে কি নাম, গণফোরাম না, গণফোরামে না, হ্যাঁ মোস্তফা মোহসেন মিন্টু।
মন্টু আপনি জানবেন, আপনি একটু সিনিয়র সিটিজেন, এই জন্য জানবেন, একটু সিনিয়র, বেশি না। মন্টু, আরঙ্গ, মুরগি মিলন, এগুলো সব এখানে থাকে এলিফ্যান্ট রোডে, বুঝছেন না? সন্ত্রাসের বড় ডিপো হচ্ছে এলিফ্যান্ট রোড। সেকেন্ডটা হলো সজীব, সজীব আর সবুজ, দুই ভাই জাসদপন্থী ছাত্রলীগ করতো, আজিমপুর কলোনিতে থাকতো, দুই ভাই আর কি, নাম করা খুব আর। মুরাদ আর একটা ছিল, সুইডেন মুরাদ, ওর নাম পরে হয়েছে আর কি, যাই হোক। এই ক্লাস্টারটা হলো আজিমপুরে, আর একটা ক্লাস্টার ছিল পল্টনে। তো যখন আমার জিজ্ঞেস করলে, আমি কিন্তু ইনোসেন্টলি বলছি, সত্যি আমি এলিফ্যান্ট রোডে থাকি। আস্তে করে ম্যাজিকের মতো কাজ করলো, জাস্ট 30 সেকেন্ড আগের গল্প। যাই হোক, এটা আমাদের আজকের স্টোরি না, আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে যে স্কলার কাকে মানেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। নাইলে তর্কেরও কোনো মানে হয় না, বা কোন চেনটা আপনি মানেন, কোন চেনটাকে আপনি সঠিক মনে করেন, তর্কেরও কোনো মানে হয় না। শিয়াদের নিজস্ব হাদিস আছে না, তাদের হাদিস আছে, হাদিসের ভান্ডার আছে, তাহকিক আছে, সহি আছে, জয়ীফ আছে, সব আছে। আপনি যদি ওই চেনে দিয়ে আমার সাথে তর্ক করেন, আমি বলবো ভাই মাফ চাই, আমি নাই ওটা। তো এই যেরকম মানে ওই একটা ডায়লগ ছিল একদম, মানে সুন্দরে আর সুন্দরে কম্পারিজন হয়, সুন্দরের বান্দরে কোনো কম্পারিজন হয় না, বুঝছেন না? তো আমার স্কলার কাকে মানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এই জন্য আপনাদের নামগুলো জানা উচিত। বিশেষ করে আপনি কখন সময় নিয়েন, আপনারা চাইলে এই কি বলে ইসলাম কিউএতে বা ইসে দেখবেন, হু আর দ্য স্কলার্স অফ আহলে সুন্নাহ ওয়াল জামা, লিস্ট দেখবেন আপনি, একদম চেইন দেওয়া আছে, কারপরে কে আসছে। আসলো, এরপরে আমরা যাসি পরের টুকুতে। তো বলতেছেন, what is meant here by kufr, অথবা what is meant by kufr in Bukhari's narration is sin. কুফর বলতে সিন বোঝাইছেন। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, এইসব লিটারেচার যখন সিন বলবেন, তখন কিন্তু মেজর সিন বুঝবেন, বুঝছেন তো, কবিরা গুনাহ বুঝবেন। এইসব লিটারেচারে যখন সিন কথাটা আসে ইংরেজিতে, তখন কিন্তু কবি কবিরা গুনার কথাই বলা হয়। আর ওইগুলোকে কেন বলা হয়, একটা কারণ আছে। মাইনর ফল্ট হিসাবে ওইগুলোকে কোথাও বর্ণনা করেছে, ফল্ট। সিন না করে সগিরা গুনাকে অনেকখানে মাইনর ফল্ট হিসাবে বলা হয়েছে, হাদিস নারেশন পাবেন, স্কলারদের বর্ণনায় পাবেন। এই জন্য ওইগুলাকে সিন টার্মটা ভালোভাবে ইউজ করা হয়নি। সিন যখন ইউজ করা হবে, তখন কবিরা গুনাহ ধরবেন। উনি কি বলছেন ইমাম নাওয়াবী, দ্য মিনিং অফ কুফর হিয়ার ইজ সিন, দ্য মিনিং of hadith is, do not dispute with the one in charge concerning his command, and do not object to him unless you see a clear vice from him that is verified from the principles of Islam. এখানে বলতেছে যে যতক্ষণ না যতক্ষণ না ইসলামের মূলনীতির উপর ভিত্তি করে পরিষ্কার একটা বড় ফল্ট না পাও, ততক্ষণ তার সাথে তার কমান্ড বা তার নিয়ে প্রশ্ন তুলো না, বা তার সাথে এটা নিয়ে মানে অবজেকশন দিও না, বা এই করো না। ইফ ইউ সি দ্যাট, অবজেক্ট টু ইট অ্যান্ড স্পিক দ্য ট্রুথ ওয়ের এভার ইউ আর। কিন্তু যদি দেখো এরকম কিছু একটা ঘটছে, তাহলে অবজেকশন দিবা, এবং যেখানেই থাকো না কেন তার এগেনস্টে কথা বলবা। However, as for rebelling against them and fighting them, that is forbidden. ইমাম নাওয়াবী বলতেছেন, however বলে বলতেছেন যে তাদের এগেনস্টে বিদ্রোহ করা এবং তাদের সাথে যুদ্ধ করা, এটা হচ্ছে নিষিদ্ধ জিনিস, forbidden according to the consensus of the Muslims, even if they are evil doers, oppressors. evil doers বললেন, evil doers কাদের বলে, ল্যাঙ্গুয়েজ কি? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ইসে আরবি ল্যাঙ্গুয়েজে কি বলে? ফাসিক বলে। ফাসিক বলেন না কথাটা, ফাসিক কথাটা শুনে নেই? ফাসিক একটা কথা বলি না আমরা প্রায়, ফাসিক। অপ্রেসার্স কি? জালিম। ফাসিক বা জালিমও যদি হয়, তবুও যুদ্ধ করবে না বা বিদ্রোহ করবে না। বিদ্রোহ করা একটা জিনিস, অবজেক্ট করা একটা জিনিস। আপনি এটা ঠিক বলেন নাই, এই করছেন কিন্তু খুতবায় বলছেন আপনি এটা ঠিক বলেন নাই, বাস এই পর্যন্ত শেষ। তার এগেনস্টে অস্ত্র ধরেন নাই। হাজ্জাজ বিন ইউসুফ মুসলিম হিস্ট্রির সবচেয়ে জালিম শাসকদের একজন, বহু মানুষকে হত্যা করছেন উনি। মদিনার শাসক ছিলেন, কিন্তু তার আন্ডারে আব্দুল্লাহ ইবনে ওমরের মতো আউটরাইট সাহাবী কিন্তু তার আন্ডারে নামাজ পড়ছেন এবং বিদ্রোহ করেন নাই কখন। আপনি জানেন তো ঘটনাটা, কখনো বিদ্রোহ করেন। অথচ অথচ এই সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কারো বায়াত নেন নাই, তাদের কারো বায়াত নেন নাই। কেন নেন নাই? উনি ফিকের ওই প্রিন্সিপালটা ফলো করছেন যে মুসলিম উম্মার দুজন আমির হইতে পারে না। কবে বায়াত নিয়েছেন খলিফার? যখন আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পরে
হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস থেকে তার খেলাফতের ক্লেম ত্যাগ করে নিজে যখন মুয়াবিয়ার বায়াত নিছেন, তখন কি হলো? মুসলিম উম্মার একজন খলিফা হলো, তখন আব্দুল্লাহ ইবনে ওমর মুয়াবিয়ার বায়াত নিছেন। প্রিন্সিপাল মানে কিভাবে কিভাবে বিহেভ করবেন টুয়ার্ড শাসক, খুবই উত্তম একটা এক্সাম্পল ওনার ভিতরে আমি দেখি। অথচ উনি যে অন্যায় বুঝেন নাই তা না, উনি যে ন্যায় বুঝেন নাই তা না, উনি যে হাজ্জাজ বিন ইউসুফ যে অত্যাচারী এটা বুঝেন নাই তা না, কিন্তু কখন বিদ্রোহ করতে হবে, কখন তার এগেন্স্টে অস্ত্র ধরতে হবে, আর কতক্ষণ শুধু প্রোটেস্টের ভিতরে রাখতে হবে, এই জিনিসগুলো তাদের কাছে খুব ক্লিয়ার ছিল, পরিষ্কারভাবে বুঝতেন তারা। এবং যেই জন্য উনি বায়াত নেন নাই, উনাকে কিন্তু কোনো আলেম বলেন নাই যে উনি উনার গলায় জাহিলিয়াতের দড়ি, এটা কিন্তু কেউ বলেন। কারণ ওই বায়াতের সিচুয়েশনই ছিল না। দুইজন লোক, দুইজন ক্লেম মানে দুইজনকে ক্লেম করতেছেন দুইজন সিট অফ পাওয়ার থেকে, দুইজনই খলিফা। এখানে একজন ভালো মুসলিম, উনি ডিসাইড করছেন যে না, এখানে বায়াত নেওয়ার কোনো স্কোপই নেই। কারণ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? একজন খলিফা অবস্থায় আরেকজন ক্লেম করলে তারা সেকেন্ড জনকে হত্যা করতে বলছে। এখানে যদি ক্লেমটা হয়তো যুগপথ ছিল বা দুইটা আলাদা সিট থেকে হয়েছে, সিচুয়েশনটা কমপ্লিকেটেড ছিল, বা দুইজনে সাহাবী বলে অন্যরকম ব্যাপার ছিল, কিন্তু আসলে তো সেটাই সেটাই বলছেন, আল্লাহ রসুল বলে গেছে যে ধরেন একজন আমির আছে, তার একজনের কাছে বায়াত নেওয়ার পরে সেকেন্ড আরেকজন ক্লেম করলো, সেকেন্ড জনকে হত্যা করতে বলছে। দুইজন আমির থাকতে পারে না মুসলিম উম্মাহ। আমির বলতে অ্যাবসলিউট আমির আর কি, যেটা এখন এমিরেটস থাকতে পারে, একজন আমিরের আন্ডারে গভর্নর বা অনেক কটা ছোট স্টেটলেট থাকতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু তাদেরও আবার ওই ওই আমিরের এগেনস্টে, মানে আমার সাথে এই আমিরের যেই, এটা জানেন তো, এখানে পড়ছি আমরা, ধরেন বাহরাইনের আমির, কথার কথা থিওরিটিক্যাল একটা সিচুয়েশন, বাহরাইন একটা ছোট্ট এমিরেট, আর সৌদি আরবে হচ্ছেন খলিফা বসে আছেন। এখন বাহরাইনের আমিরের আপনি বায়াত নেবেন, এটা মাইনর বায়াত, এটা মেজর বায়াত না, আমরা এখানে পড়ছি এটা। বাহরাইনের আমিরে আপনি বায়াত নেবেন, কিন্তু এই বায়াতের কন্ডিশন হচ্ছে, এই বায়াতের ভিত্তিতে উনি আপনাকে মেজর যিনি খলিফার এগেনস্টে বিদ্রোহ করাইতে পারবেন না, এটা হচ্ছে কন্ডিশন। এই বায়াতটা কন্ডিশনাল, ওই বায়াতটা অ্যাবসলিউট। খলিফা যিনি হবেন, গোটা মুসলিম উম্মার যিনি শাসক হবেন, তার বায়াতটা হচ্ছে অ্যাবসলিউট। আর এরপরে আপনি মাইনর মাইনর বায়াত নিতে পারেন, ছোট ছোট স্টেটলেট আছে, ছোট ছোট গোত্র আছে বাই, কিন্তু সেইটা কোনোদিনই ওইটাকে সুপারসিড করবে না, ওইটা বেশি পাওয়ারফুল, বা ওইটাই হচ্ছে রিয়েল বায়াত, মেজর বায়াত, আর এগুলো মাইনর বায়াত। যাই হোক, আমরা এটা পড়ছি এই বইতে আছে, এই বই থেকে বায়াতের প্রিন্সিপালটা আমরা আগে পড়ছি, যারা আগে আসছেন তারা জানেন, আর না জানলে এখানে রেকর্ডিং আছে, সেই ওয়েবসাইটে আছে, আপনারা দেখতে পারেন। আসেন তারপরে কি বলতেছেন, তারপরে বলতেছেন যে it is also said that meaning of sin and disobedience here is actually kufr, that is, one does not go against the ruler unless there occurs a clear kufr from him. এটাও বলা হয় যে এইখানে এই যে সিন, এই যে ফাসিক, এই যে জালিম, এইসবের মানেও হচ্ছে কুফর, মানে কুফর পর্যন্ত না পৌঁছালে কেউ তার ইসের এগেনস্টে যাবে না, তার শাসকের এগেনস্টে দাঁড়াবে না। এইভাবে আসে আরো, আনলেস ইউ সি, কিরমানি বলে একজন স্কলার, উনি বলছেন আনলেস ইউ সি ফ্রম দেম এ ক্লিয়ার কুফর, এই কথাগুলো আরো আসে। ইবনে হাজার আবার বলতেছেন, আরেকখানে আসতেছে ইবনে হাজার আসকালানির কথা, হোয়াট ইজ অ্যাপারেন্ট ইজ দ্যাট দ্য ন্যারেশন স্টেটিং কুফর is to be applied to the case where the dispute is over the rule itself. এখানে খুব ইম্পর্টেন্ট কথা আছে, যে শাসনটা, তার শাসনটার ভিতরে বা শাসন কার্যের ভিতরে কুফর যখন আসবে, অর্থাৎ সে আল্লাহর আইন ছাড়া অন্য আইন চাপাই দিচ্ছে আপনার উপর, অথবা আপনাকে বাধ্য করতেছে অন্য একটাই করতে, অথবা সে নিজে কাফের হয়ে গেছে, এই ধরনের সিচুয়েশন যখন আসবে, তখনই রিয়েলি ফিজিক্যালি দাঁড়ানোর বা ইসের ব্যাপারটা আসতেছে। আছে আর অনেক অনেক ডেসক্রিপশন আছে, আমরা আর অনেক কিছুতে আর গেলাম না, আর মাঝখান থেকে একটু দেখবো আমরা। এখানে একটা কথা বলতেছেন, the scholars however do not differ in their interpretation when it comes to permissibility of rebelling against a disbelieving ruler. ডিসবিলিভিং রুলার এগেনস্টে যে মানে ডিসবিলিভিং রুলার যে কাফের হয়ে যাচ্ছে, সেই রুলারের এগেনস্টে যে বিদ্রোহ করা পারমিটেড, এটার ব্যাপারে মানে সমস্যা নাই কোনো, এটাই করেন। কিন্তু কখন তাকে, মানে ডিফারেন্স অফ অপিনিয়ন কখন হবে, ওয়ার্ড কুফর ইন দা হাদিস, এই কুফর, এটা নিয়ে তাদের আছে, ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, যে কুফরটা কতটুকু হইলে কুফর বলবো এবং কোন সময় তাকে কাফের বলবো, এটা নিয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। কিন্তু একবার যে কাফের হয়ে গেছে বা কাফের কুফর করে ফেলছে বা হয়েছে, যাকে কাফের ডিক্লেয়ার করা যায়, তার এগেন্সে যে বিদ্রোহ যায়, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই, এটাই বলবেন। আর পরবর্তীতে আরো আসছে, আমরা আর গেলাম না। এইখানে আরেকটা কথা, আরেকজনের একটা পড়ি আমরা,
এগুলো আমরা একটু একটু করে মনে রাখবো যাতে আমাদের জন্য আমাদের জীবনে দিক নির্দেশনা পাইতে সহজ হয়। This hadith explicitly states that the kufr that permits a rebellion must be a clear, unquestionable kufr. তাহলে কি হলো? পরিষ্কার এবং প্রশ্নাতীত কুফর হইতে হবে, যেটা আপনাকে বিদ্রোহের পারমিশন দেয়। পরিষ্কার, হিডেন কুফর না, বা আপনি ইস্তেহাদি কুফর না, বা মনে হচ্ছে কুফর, বা এইটা হইলো এটা। সাইফুল্লাহ ভাই একদিন বলতেছিলেন, আমরা বলছিলেন গল্পটা, যে ওই একজন আলেম জিয়াফত খেয়ে যাইতেছে, জিয়াফত খেয়ে যাওয়ার সময় বলছে যে এই কি কেমন খাইলে দাওয়াত, এই তো গেছে, এগুলো সব ইসলাম থেকে বাইরে হয়ে গেছে, মানে কাফের হয়ে গেছে। কাফের কেন হয়েছে? তো বলতেছে যে আরব দেশে দাওয়াত খাইলে একটা সিস্টেম হচ্ছে যে দাওয়াতে ঢুকলেন তো জুতাটা এরকম করে ঢুকলেন না ঘরে, ধরেন এটা ঘর, এইভাবে জুতাটা রেখা ঢুকলেন, তো বাইরের সময় এইভাবে জুতা রাখলে তো আপনার কষ্ট হবে। তো যে যে যাকে দাওয়াত দিচ্ছেন তার সহজ হওয়ার জন্য, তাকে ভালোবেসে তাকে সম্মান করে আপনি জুতাটা এইভাবে করে রাখবেন যাতে উনি সহজে পায়ে গলায় বাইরে যেতে পারে। এখন এই যে আলেমের কথা বলতেছেন সাইফুল্লাহ ভাই গল্পে, ওনারা ওটা খাওয়াইছে ভালো করে, সবই করছে, খালি জুতাটা উল্টায় রাখে নাই। জুতাটা উল্টায় রাখেন মানে কি, তারা নায়েবে রসুলকে সম্মান করে নাই। আর নায়েবে রসুলকে অসম্মান করা মানে, আলেমদের অসম্মান করা মানে খোদ ইসলামকে অসম্মান করা, খোদ রসুলকে অসম্মান করা। এরকম হাদিস আছে তো। রসুলকে যে অসম্মান করছে সে কি আর মুসলমান থাকে নাকি? সে কাফের হয়ে গেছে। মানে বুঝছেন, এই ধরনের কাফের হলে হবে না। স্পষ্ট কুফর বাওয়া যেটাকে বলে, স্পষ্ট কুফর হইতে হবে। আচ্ছা, এখানে বলছেন আল খাতাবি বলে আরেকজনের বর্ণনা আসতেছে, উনি কি বলতেছেন? ইট মিনস ম্যানিফেস্ট অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার। ওয়ান সেজ এ থিং, মানে ব্যাপারটা এত ক্লিয়ার, when it is made public and manifest, পাবলিক এবং ম্যানিফেস্ট। ধরেন আজকে যদি কোনো রুলার, ধরেন মিশরের হোক, জর্ডানের হোক, কোন রুলার, মুসলিম রুলার, সে বললো আমি আর এখন আল্লাহ বিশ্বাস করি, ধরেন কথা, অথবা সে বললো এখন আর তোমার নামাজ পড়ার দরকার নেই, অথবা সে বললো রোজা রাখার দরকার নেই। বলছে না রোজা রাখার দরকার নেই? বলছে কোন দেশে জানেন না কেউ? জেনারেল নলেজ ইসলামের। রোজা রাখার দরকার নেই কে বলছিল? তিউনিসিয়ার প্রেসিডেন্ট হাবিব বরগুইবা। সে অবশ্য ফতোয়া দিয়ে বলছে, সে বলছে যে দেশ গড়ার সংগ্রাম হচ্ছে জিহাদ। এখন আমরা নতুন করে স্বাধীন হয়েছে, এখন দেশ গড়ার সময়। এখন রোজা রাখলে আমরা কাজ করবো কেমনে? দেশ গড়াটা হচ্ছে জিহাদ। এখন জিহাদের সময় রোজা ভাঙা যায়, জিহাদের সময় রোজা ভাঙা যায় বিকজ আপনার শক্তির দরকার আছে। তো এখন দেশ গড়ার সংগ্রামটা হচ্ছে জিহাদ। তিউনিসিয়া নতুন করে স্বাধীন হয়েছে। এখন যদি আমরা সবাই রোজা রাখি তাহলে এই দেশের কমে যাবে, আপনার জিডিপি টিডিপি সব কমে যাবে। বইলা টেলিভিশনে সবার সামনে পয়লা শরবতটা খাইলো নিজে, খায়া বললো আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি সবাই রোজা ভাঙতে। এইটা যেমন ধরেন, এটা হলে একদম পরিষ্কার আর কি, আর কিছু নাই এখানে, রাগ ঢাকের কিছু নাই। সে পরিষ্কারই বলতেছে কারো রোজা রাখতে হবে। যদিও ফতোয়া সে দিছে একটা যে এটা জিহাদ, সেই হিসাবে। উনি এখন না, আগে ছিলেন হাবিব বরগুইবা। স্বাধীন হওয়ার পরে তারা যখন প্রথম 60s বা 70s ছিলেন আর, তিউনিসিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এরপরে আসতেছে একটা হাদিস, সালামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ, তার ই আপনার তার বর্ণনা একটা হাদিস। উনি চতুর্থ চতুর্থ হিজরির চতুর্থ বৎসরে তাকে বিয়ে করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওনার খুব ফেমাস একটা রোল আছে ইসলামে। কি রোল বলেন তো? ইসলামে ওনার খুব ফেমাস একটা পজিশন আছে, এগুলো আপনার জানা উচিত। কিন্তু আপনার সিরা পড়বেন, হিস্ট্রি পড়বেন, সিরা পড়বেন, তা নাহলে আমাদের এইসব বক্তৃতার কোনো মিনিং থাকবে না। সিরা পড়লে, হিস্ট্রি পড়লে আপনারা জানবেন কার মতো হইতে বলা হয়েছে আপনাকে, কে আপনার অনুসরণীয়, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ কি ছিল, সেই সাহাবীদের লাইফ কি ছিল, নাহলে সেটা জানবেন না। তখন আপনি ওই আমাদের জাতির বাতিঘর আছে জাফর ইকবাল, তাদেরকে অনুসরণ করবেন। ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন কি, আমাদের বাতিঘর কারা, জাতির বাতিঘর কারা? জাতির বাতিঘর কবি শামসুর রহমান, জাফর ইকবাল, কোনটা কোনটা পড়ে গেছেন? জাতির বাতিঘর কারা? জাফর ইকবাল, শামসুর রহমান। বাংলাদেশের জাতির বাতিঘর কারা? যাদেরকে সম্মাননা দেয় সবখানে, সবখানে দেখেন না কতগুলো চেহারা, আব্দুল্লাহ আবু সাইদ, আপনার আরো দেখেন না এই চেহারাগুলা? এই তো আমাদের জাতির আদর্শ। যতক্ষণ সাহাবীদের না জানবেন আর যতক্ষণ ইকে না জানবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ না জানবেন, ততক্ষণ আপনাদের কাছে জাতির বাতিঘর এরাই থাকবে। যাই হোক, যে কারণে সালামা খুব ফেমাস সেটা হচ্ছে হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করছিলেন, ওনার সাথে মশওয়ারা করছিলেন কি করবেন। সিচুয়েশনটা খুব একটা সিচুয়েশন হয়ে গেছিল, মানে অলমোস্ট একটা বিদ্রোহী সিচুয়েশন বলতে গেলে, যে আমরা
আমরা আসলাম উমরা করতে, আমাদেরকে খেদায় দিতেছে, ঢুকতে দিল না, আমরা তো যোদ্ধা জাত, আমরা কি তাইলে একটু চেষ্টা করব, মানে এই ধরনের একটা ফিলিং আর কি। তো তখন অলমোস্ট একটা বিদ্রোহ সিচুয়েশন, যদিও বিদ্রোহ না। তখন আল্লাহ রসুলামকে উনি একটা অ্যাডভাইস দিয়েছিলেন এবং আল্লাহ রসুলাম সেই অ্যাডভাইস মতো কাজ করছিলেন। এটা খুব ফেমাস একটা ব্যাপার দেখানো হয় যে শুধু দুনিয়া না, দিনের ব্যাপারেও আপনি আপনার ওয়াইফের সাথে প্রয়োজনে মশওয়ারা করতে পারেন, প্রয়োজনে তার সাথে করতে পারেন, পরামর্শ করতে পারেন। রায়টা আপনারই হবে, ফাইনাল ডিসিশন আপনার হবে, কিন্তু আপনি পরামর্শ করবেন, ঘরের কাজে ঘরের ব্যাপারে পরামর্শ করবেন। এমনকি দিনের ব্যাপারেও যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে কখনো, আপনি তার সাথে আলাপ করতে পারেন। ওনার বর্ণনায় আসছে এই হাদিসটা আমরা এই মজলিসে অন্য বই থেকে পড়ছি, ওই ইসলামিক বিলিফ যে বইটা, ওটার আন্ডারে পড়ছি। আজকে এই বই থেকে পড়বো। লিডার্স উইল বি অ্যাপয়েন্টেড ওভার ইউ, ইউ উইল রেকগনাইজ সাম হোয়াট দে ডু অ্যান্ড রিজেক্ট আদার অ্যাসপেক্টস। তোমাদের উপরে নেতারা আসবে, আসতেই থাকবে। কিছু কিছু জিনিস তোমরা পছন্দ করবা, কিছু কিছু জিনিসকে তোমরা প্রত্যাখ্যান করবা, মানে এটা ভালো না, এটা উচিত না, এটা জুলুম, এটা ই। দ্য ওয়ান হু ডিসলাইকস দ্যাট সিচুয়েশন উইল বি ইনোসেন্ট অফ সিন। যে ওই সিচুয়েশনটাকে অপছন্দ করে, যে এই যে অপছন্দনীয় জিনিস করতেছে বা চাপাই দিতেছে, সে গুনার থেকে বাইসে যাবে। মানে ভিতরে আপনার একটা অপছন্দ থাকতে হবে, আপনি বাহবা দিতে পারবেন না, বুঝছেন না? যে ধরেন কি বলে, স্কুলে স্কুলে শহীদ মিনার হইতেছে, খারাপ জিনিস। যে অপছন্দ করলো, মন থেকে ঘৃণা করলো, সে বেঁচে গেল, বাহবা দিলে কিন্তু খবর আছে, বুঝছেন না এই কথা? দ্য ওয়ান হু অবজেক্টস টু ইট উইল বি সেফ। কিন্তু যে এটাকে অবজেক্ট করবে সে সেফ হল, সে তার কাজটা করলো, সঠিক কাজটা করলো। যে ঘৃণা করলো সে তো উইক, সে দুর্বল, তবেও সে বেঁচে গেল। আর যে অবজেক্ট করলো সে সঠিক কাজটা করলো, যে না আপনি শহীদ মিনার বানানো এটা ঠিক না, আমি স্কুল কমিটির আমি এটা আমি ঠিক ঠিক মনে করি না, ঠিক মনে করি না, তো তুমি চলে যাও, ঠিক আছে আমি চলে গেলাম, ধরেন মানে অবজেকশন দিল যে সে ঠিক কাজটা করলো। বাট দ্য ওয়ান হু ইজ প্লিজড অ্যান্ড ফলোজ ইট উইল হ্যাভ হিজ সিন আপন হিম। কিন্তু যে এটা নিয়ে সন্তুষ্ট থাকবে, যে এটা কাজই করতেছে, শহীদ মিনার বানাইতেছে, সে এটার গুণার সাথে শেয়ার করবে বা গুণাটা তার উপরও বর্তিত হবে। দে সেড ও মেসেঞ্জার অফ আল্লাহ, দে মানে সাহাবীরা বললেন, হে আল্লাহ রসুল, শ্যাল উই নট ফাইট দেম, আমরা কি তাদের সাথে যুদ্ধ করবো না? কাদের সাথে? যে সমস্ত রুলার আসবে বলে বললেন, যে যারা কতগুলো ভালো কাজ করবে, কতগুলো অঠিক কাজ করবে, ঠিক এবং অঠিক দুই রকমেরই করবে। আল্লাহ সাল্লাম বললেন, নো, নট অ্যাজ লং অ্যাজ দ্য প্রে। যতক্ষণ, এখানে কিন্তু নামাজ পড়া বলছেন, কায়েম করা বলেন না। এই যে বললাম দুইটা হাদিস আছে, দুইটা ভার্সন। এই ভার্সনটাতে হচ্ছে যতক্ষণ তারা নামাজ পড়ে ততক্ষণ, অর্থাৎ নামাজ পড়ে যতক্ষণ, ততক্ষণ তাকে মুসলিম জ্ঞান করবা এবং তার এগেনস্টে যুদ্ধ করবা না। বেশ কঠিন একটা কথা কিন্তু। তার মানে একটা শাসককে যতক্ষণ মুসলিম বলা যাচ্ছে, ক্লিয়ারলি কোনো স্কলার বা কোনো আলেম বা কোনো মুফতি, যেসব মুফতির কথা ম্যাটার করে, তারা যতক্ষণ তাকে ক্লিয়ারলি কাফের বলে ডিক্লেয়ার করেন নাই, তাকে আমাদের মুসলিম জ্ঞান করতে হবে এবং তার এগেনস্টে বিদ্রোহ করা, অস্ত্র নিয়ে বা ইসে নিয়ে ফাইট করা যেটাকে বলে, সেটা ততক্ষণ জায়েজ না যতক্ষণ সে নামাজ পড়ে। টু দ্যাট, মানে ওই ওই স্ট্যান্ডার্ডে যদি আপনি দেখেন, তাহলে এখনকার সিচুয়েশনটা খুব ঘোলা সিচুয়েশন। এটা আমি আগেও বলছি যে এটা নিয়ে আমি মন্তব্য করার জ্ঞান আমার নাই। মহিলা প্রধানমন্ত্রী, এটা সেটা অনেক ক্লজ আছে। কিন্তু আমি বলতেছি, যেমন এর আগে কে পুরুষ কে ছিল? ফখরুদ্দিন ছিল না? কি নাম ওনার? ফখরুদ্দিন, ফখরুদ্দিন আহমেদ নাকি? ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপদেষ্টা ছিল, সেই তো লাস্ট। হ্যাঁ, ফখরুদ্দিন। পুরো নামটা কি? ফখরুদ্দিন আহমেদ। আচ্ছা। তো উনি যেমন, উনি যখন হেড অফ দ্য স্টেট ছিলেন বা হেড অফ দ্য গভর্নমেন্ট ছিলেন, উনি যদি নামাজ পড়ে থাকেন এবং নিজেকে মুসলিম ক্লেম করেন, ওনার তো ওই তো সন্দেহ নাই যে উনি ইজ নট এ ওমর আজমের মতো মুসলিম না, এটা তো কোনো সন্দেহ নাই আমাদের। কিন্তু ওনাকে যদি মুসলিম বলা যায় আর উনি যদি নামাজ পড়েন, তথাপি তার এগেনস্টে বিদ্রোহ করা জায়েজ না। এটা আমরা দেখলাম এই হাদিস থেকে। এই হাদিস হচ্ছে আপনার, বলে দিচ্ছি আমি, মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, এখন যেটা পড়লাম। সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফের বর্ণনায় আসছে। আউফ বিন মালিক থেকে আসছে আরেকটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য বেস্ট অফ ইউর রুলার্স আর দোজ হুম ইউ লাভ এন্ড দে লাভ ইউ। তোমাদের শাসকদের ভিতরে বেস্ট হচ্ছেন তারা যাদেরকে তোমরা ভালোবাসো, তারাও তোমাদের ভালোবাসে। এই দিন আপনারা দেখছেন, আমি দেখিনি এখন। দেখছেন নাকি?
মানে আমি আর এই যুগটা পাই নাই যে দেশের মাঝে কাইন্দা শাসকের কথা বলতেছে যে আমরা তাকে ভালোবাসি। একেবারে খুব খুব মাইনর ইসের হয়তো কিছুটা কিছুটা হয়তো আমাদের সময়কালে, এই সময়কালে হয়তো কিছুটা জিয়াউর রহমানকে অনেকে ভালোবাসতো, কারণ আমার মার নানি দুজনেই খুব অশিক্ষিতা। নানি তো এক মানে দেবনাগরী ছাড়া বাংলাও পড়তে জানতেন না। দেবনাগরী বলে একটা এই ছিল, জানেন বোধহয় না, সিলেটিদের একটা স্ক্রিপ্ট ছিল, লেখার একটা এই ছিল, একটা অক্ষর ছিল, যেটা আসামের ইসের আসামি ল্যাঙ্গুয়েজের একটু মানে চেঞ্জ দিয়ে এটার উপর রিসার্চ করছে ঢাকা ইউনিভার্সিটিতে আহমদ আল শরীফ, ওই যে মারা গেছে না একজন, নিজের চোখ বডি সব দিয়ে গেছে, মানে আত্মস্বীকৃত নাস্তিক আর কি। উনি এটার উপর রিসার্চ করছে দেবনাগরী। তো আমার নানি ওইটা ছাড়া কিছু পড়তে জানতো না, বাংলাও পড়তে জানতো না, আর আমার মা ক্লাস 7 পাস ছিল। তো ওনাদেরকে কানতে দেখছি, মানে ওনারা আমি আম জনতা ধরে নিতেছি, মানে পলিটিক্স এর কিছু বুঝে না, কোনো ই নাই। তো একটু সাম এক্সটেন্ট তারপরেও অনেক মানুষ তাদের বিরোধিতা করতে আমি দেখি, জানি আমরা তখনও করছে, এই জন্যই তারা মাইরে ফেলছে বা এখনো করে, সেটা আমরা জানি। তো সারা নেশন দোয়া করতেছে বা সারা নেশন ভালোবাসতেছে, আর তারা সারা নেশনকে ভালোবাসতেছে, এটা তো আমরা দেখি না। শাসকের জন্য দোয়া করা হয় মন থেকে হাত তুলা, এটা তো আমরা দেখি নাই। আর শাসক আমাদের জন্য মন থেকে দোয়া করে, এটা আমরা শুনি নাই, বুঝছেন না ব্যাপারটা। কিন্তু দেওয়া ওয়াজ এ টাইম, কখনো কখনো ছিল মুসলিম ইতিহাসে ছিল, যেমন ওমর বিন আব্দুল আজিজ। মানে যদিও গপ্পই হয়তো বলা হয় না, যে উনি যেদিন মারা গেছে পশুদের বিহেভিয়ার থেকে বোঝা গেছে যে উনি আর নাই। কথাটা মিনিং যে ওনার থাকার একটা এফেক্ট সমস্ত খেলাফতের ভিতরে এমন ভাবে ছড়াই গেছে। এইসব শাসকরা তারা আমাদেরকে ভালোবাসতো বা আমরা তাদেরকে ভালোবাসতাম, এগুলো আমরা দেখিনি, আমাদের যুগে দেখিনি। যাই হোক, তারপরে বলতেছেন ইউ প্রে ওভার দেম, দে প্রে ওভার ইউ। ভালোবাসার কথা বলে বললেন দোয়া করার কথা, যেটা আমি আগেই বলে ফেললাম। তোমরা তাদের জন্য দোয়া করো, তারা তোমাদের জন্য দোয়া করে। আমরা এখন কি আমাদের যেন খুব ক্লোজ যারা হজে যায়, ওমরা যে আমরা কি বলি, ভাই আমার জন্য দোয়া করে। এই দোয়াটা শাসকে করতো আর কি তখন, বুঝছেন না। শাসক ধরেন হজে গেছে, সে এখানে হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে যে আল্লাহ, আমার যারা আমি যারা আমার আন্ডারে আছে, আমি যেন আমার কর্তব্য পালন করতে পারি, আমি যেন আমার হক আদায় করতে পারি, তাদের হক আদায় করতে পারি, আর তুমি তাদেরকে ভালো রেখো। এই দোয়া তারা করতো, তারাও করতো, মানে বোধ পেয়ে। তারপরে বলতেছেন দ্য ওয়ার্স্ট অফ ইউর রুলার্স, সবচেয়ে পসিবলি আমরা এখন এই সময়টাতে আছি, আমাদের রুলারদের ভিতরে সবচেয়ে পচা যেগুলা সেগুলা হলো সেগুলা দোজ হুম ইউ হেট এন্ড দে হেট ইউ। আমরা বোধহয় এই সময়টাতে আছি এখন, আমরা যাদের ঘৃণা করি তারাও আমাদের ঘৃণা করে। আসলে তো তাই, তারা আমাদের এখন গরু ছাগল ভাবে না, আমাদের কিন্তু নাম্বার ভাবে, আমাদের শাসকরা এখন নাম্বার ভাবে না। এ ফর লাস্ট মেনি ইয়ার্স আমাদের কি ভাবে, কয়টা পড়ছে, কয়টা পড়ছে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কয়টা লাশ পড়ছে, কয়টা, কয়জন না, কয়জন ভাই মারা গেছেন এটা না, কেন কয়টা মানুষ মারা গেছে এটা না, কেন কয়টা পড়ছে লাশ, নাম্বারস। আর 16 কোটির ভিতরে তো এই নাম্বারটা অনেক ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে, কারণ আপনি যদি পার্সেন্টেজ দেখেন যে 16 কোটির ভিতরে, বলেও তো এটা অনেকে বলেই 16 কোটির ভিতরে এই কটা মানুষ পড়ছে, বেশি কি হয়েছে। ল্যাঙ্গুয়েজ গুলো চেঞ্জ করতেছে এখন, বলে না চেঞ্জ করতে, বলে না যে এটা এটা বলে না, গুম বলেন না, বলেন হারিয়ে গেছে। হ্যাঁ, গুম শুনলে খারাপ লাগে, বলেন হারিয়ে গেছে। তো এখন এটা এখন মরছে শুনলে খারাপ লাগে, বলেন পড়ছে, বা একটা কিছু আর কি, ল্যাঙ্গুয়েজ নতুন করে চেঞ্জ করে। তাই বলতেছেন ইউ কার্স দেম এন্ড দে কার্স ইউ। এই জন্য কিন্তু শাসককেও কার্স করা উচিত না, যে মুসলিম হয় তাকে লানত দেওয়া উচিত না বা কার্স করা উচিত না। লানত কাউকে দেওয়া উচিত না, মুসলিম যাকে বলা যায় তাকে, মানে মুসলিম যদি বলতে পারেন তাকে লানত করা উচিত। দে কার্স, ইউ কার্স দেম এন্ড দে কার্স ইউ। তোমরা তাদেরকে অভিশাপ দাও, তারা তোমাদেরকে অভিশাপ দেয়। দে সেইড, দে মানে সাহাবীরা বললেন, সাহাবীরা বললেন হে আল্লাহ রসুল, ও মেসেঞ্জার অফ আল্লাহ, শ্যাল উই ফাইট অ্যান্ড অপোজ দেম ওভার দ্যাট। এই যে বললেন, এই বিষয়গুলো যখন আসবে তখন কি আমরা তাদেরকে সাথে যুদ্ধ করব এবং তাদেরকে বাধা দিব? আল্লাহ রাসূল বললেন নো, নট সো লং অ্যাজ দে এস্টাবলিশ প্রেয়ার এমং ইউ। এখানে বললেন সালাত কায়েম করার কথা, ওখানে বললেন তারা নিজেরা সালাত পড়ার কথা, ওইটাও সহিহ হাদিস, এটাও সহিহ হাদিস, বললেন এস্টাবলিশ করার কথা। আচ্ছা, এই এস্টাবলিশ করা মানে অনেকে মনে করেন যে জোর করে পাড়ায় পাড়ায় নামাজ পড়ানো, তা না। কিন্তু সালাত কায়েম করার ডেফিনেশন কি আপনারা পড়ছেন কেউ? কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, এবং তিনি হলেন জিবরিল। ইবনে আব্বাসের বর্ণনায় আসছে সেজদা এবং রুকুগুলাকে চুরি না করে বা কম না করে কমপ্লিট করে পারফেক্ট করে নামাজ পড়া হচ্ছে সালাতি করা। আর বাকি জিনিসগুলো তো আছে রিসাইটেশন বা অন্য সবকিছুর সাথে স্ট্রেস করছেন রুকু এবং সেজদার উপরে। আপনি দেখে নেন হাদিসটা।
ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কায়েম করার মিনিং কি, তো বলছেন যে রিসাইটেশন এটা সেটা সব বলে বলছেন যে এই দুটো জিনিসকে স্ট্রেস করছেন, কারণ এই দুটো জিনিস আমরা কি করি এই দেশেও বিদেশেও আমরা দেখছি, এই দুটো জিনিস আমরা সঠিকভাবে করি না। রুকু আর সিজদার কতগুলো নিয়ম আছে না সঠিকভাবে করার, আমরা সঠিকভাবে কিন্তু কেউ করি না। আমাদের রুকু সিজদা মোস্ট অফ দ্য কেসে হয় না, হতো যে সময়টা হাড়গুলা জায়গায় আসতে হবে, হাড় আছে না কতগুলো নিয়ম আপনার। রুকুর ব্যাপারে কি হরাইজন্টাল হইতে হবে, পিঠের উপরে অ্যাজ ইফ পানি ঢেলে দিলে সেই পানি পড়বে না এরকম ভাবে হরাইজন্টাল হইতে হবে। চোখটা থাকতে হবে কোথায়, দুইটা গেল। তারপরে সময়টা দিতে হবে, পরিপূর্ণ ব্যান্ড হইতে হবে, সময় দিতে হবে, তসবির সময়টা বা এইটা। দাঁড়াবেন, দাঁড়ানোর পরে কি টোটালি সারা বডিটা আবার জায়গা মতো আসতে হবে, সবকিছু স্থির হইতে হবে, দেন যাবেন সেজদায়। এবং সেজদায় যাওয়ার পরে কি 7টা অঙ্গে সেজদা করতে হবে। এর ভিতরে কোনো একটা যদি ঠিক মতো, অনেকের নাক লাগে না দেখবে, অনেকের এটা ঠিক মতো লাগে না, পাটা কেবলামুখী হয় না, অনেক ত্রুটি থাকে না আমাদের। এই সব কিছুকে ঠিক মতো করে যদি আপনি সালাতি করেন, এটা সালাত ক্যাম্প করা। সালাত ক্যাম্প করা মানে এটা না যে মসজিদে মসজিদে আপনি জোর করে কম্পালসারি করে দিলেন যে সবাই ঘর থেকে বাইরে হয়ে গিয়া, এটা আপনাকে বলা হয়নি আর কি, এটা না মিনিংটা। যদিও এটা করতে পারেন আপনি, এটা এটা ভালো শাসকরা করবে বা ভালো একটা সমাজ করবে, সৌদি আরবে যেটা করা হয়। আপনি এইখানে যারা আছেন তাদের কেউ যদি নামাজের সময় রাস্তায় হাঁটেন, খবর আছে, আপনারা জানেন এটা সৌদি আরবের মসজিদে নামাজ হচ্ছে আর আপনি হাঁটতেছেন, আপনার পুলিশে ধরবে। কিন্তু এটা এটা মানে না আর কি, সালাত কায়েম করা মানে এটা না। যাই হোক, তারপরে বললেন কি, নো নট, যতক্ষণ নামাজ করতেছে, if someone is appointed over a person and he sees some act of disobedience to Allah from him, he should dislike what he does of disobedience of Allah, disobedience to Allah, but he should not remove his hand from obedience, বায়াতের হাতটা যেন সরায় না নেয়। সে অপছন্দ করবে, সে যদি দেখে, এই হাদিসটা লম্বা, আরেকটু বললেন আল্লাহ রসুল, বললেন যে না, যতক্ষণ সে করে, যতক্ষণ সে তোমাদের ভিতরে সালাত কায়েম করে ততক্ষণ না, এই যতক্ষণ সে সালাত কায়েম করে, এটা আবার এটা পরে আসে, তোমাদের ভিতরে সালাত কায়েম করার মিনিংটা কি, সালাতের অব্লিগেশনটা অস্বীকার না করে যতক্ষণ। পরে আসছে, আমরা আজকে আর পড়বো না, আজকে এখানে শেষ করে দিব। পরে আসছে যে ওই যে হাবিব বরগুবার মতো আপনারা করেন না, নামাজ পড়ার দরকার নেই কারো মসজিদে, অথবা বললো যে আজানে খুব ডিস্টার্ব হয়, আজান বন্ধ আজকে থেকে, এগুলো হলো অস্বীকার করা, এস্টাবলিশ করাকে অস্বীকার করা। যাই হোক, বলতেছেন যে যতক্ষণ সে তোমাদের ভিতরে নামাজ এস্টাবলিশ করে, নট সো লং অ্যাজ দে এস্টাবলিশ দ্য প্রেয়ার অ্যামং ইউ, ইফ সামওয়ান ইজ অ্যাপয়েন্টেড ওভার, তোমাদের উপর যদি কাউকে অ্যাপয়েন্ট করা হয় এবং তোমরা যদি দেখো তার ভিতরে আল্লাহর অবাধ্যতা আছে, কিছু অবাধ্যতা আছে, সেই অবাধ্যতাগুলোকে অপছন্দ করো, কিন্তু বায়াতের হাতটা সরায় নিও না, আনুগত্যের হাতটা সরায় নিও না। তার মানে আমরা বুঝলাম শাসকের এগেনস্টে এগুলো কিন্তু আসতেছে, জাস্ট রুলার না, আনজাস্ট রুলারের কথা আসতেছে। তাদের এগেনস্টে বিদ্রোহ করাটা অনেক গর্হিত একটা ব্যাপার, তার আগে চিন্তার ব্যাপার আছে। এবং এটা আমি বললাম না যে বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মার সবচেয়ে বিতর্কিত বিষয়ের একটা, খুরুজ আলাল হুক্কাম, মানে শাসক থেকে বেরিয়ে যাওয়া বা শাসকের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া। এই জিনিসটা নিয়ে অনেক ফিতনা, এবং এই জিনিসটা নিয়ে দেখবেন মোট জ্বালায় নাই ছেলে একটা ফতোয়া দিয়ে দিচ্ছে যে এ কাফির হয়ে গেছে, ওই ওই শাসক কাফির, এর আন্ডারে এর পিছনে নামাজ পড়া যাবে না। সো মাচ সো দ্যাট কেউ বলে বাংলাদেশে জুমার নামাজই দরকার নেই, বাংলাদেশ হচ্ছে ল্যান্ড অফ কুফর, এখানে জুমার নামাজ দরকার নেই, বা এইটা দরকার নাই, ওইটা দরকার নাই, আরো অনেক কিছু আছে। মানে এইগুলার শাখা প্রশাখায় গেলে কোনো শেষ হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সত্য বোঝার, সত্য মানার এবং সত্য জানার। সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি ভুল কিছু শুনে থাকেন, সমস্ত দায় দায়িত্ব আমার এবং শয়তানের। আর যদি শুদ্ধ কিছু শুনে থাকেন, আল্লাহ আমাদেরকে সেটার উপর আমল এবং আমল করার তৌফিক দেন, এবং সেটা মেনে চলার তৌফিক দেন। আমরা পড়াশোনা